সরকার প্রতিষ্ঠার জন্য আমার শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। ছাত্রদের বুকে তুলে নিয়ে সেই আন্দোলনকে লালন করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আপনারা দেখেছেন, এই কারণে শেখ হাসিনা কিন্তু সেদিন বসে থাকেন নাই। তার স্বৈর শাসনের যে সর্বোচ্চ রূপ, তার যে ফ্যাক্টরিবাদী চরিত্র, তার তিনি পড়ে প্রকাশ করিয়েছেন পুলিশের হাতে অস্ত্র তুলে দিয়ে। তিনি গুলি করেছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে, গুলি করে তিনি ছাত্রবৃন্দকে হত্যা করেছেন, হত্যা করেছেন শ্রমিকদেরকে, হত্যা করেছেন কৃষককে, হত্যা করেছেন ক্ষেত মজুরদেরকে, হত্যা করেছেন সাধারণ মানুষকে। তিনি কাউকে বাদ দেন নাই। আপনারা জানেন, প্রায় সহস্রাধিক মানুষ সেই আন্দোলনের মধ্যে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। গত 5 তারিখে, আগস্টের 5 তারিখে সেই শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। সেই ঘটনার মধ্য দিয়ে তিনি পালিয়ে গেছেন। তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটেছে, নতুন এক বাংলাদেশ হওয়ার সূচনা তৈরি হয়েছে। এই বাংলাদেশটা কেমন হবে, এই বাংলাদেশে কিরকম হওয়া দরকার, সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই আন্দোলন কেবলমাত্র 36 দিনের আন্দোলন নয়, এই আন্দোলন গত 16 বছর 36 দিনের আন্দোলন। এই আন্দোলন কেবলমাত্র আমার ওই অল্প কিছু ছাত্রের আন্দোলন নয়, এই আন্দোলন এক পর্যায়ে সারা বাংলাদেশের সকল মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল। আর যে কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সংগ্রামী বন্ধুরা, যার মধ্য দিয়ে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি জনগণের দাবিটা অনেক বেশি। এই সরকারের প্রতি আস্থাটা, এই সরকারের প্রতি বিশ্বাসটা আছে, সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা ধরে এই সরকার যদি তার দায়িত্বটা পালন করেন, তবেই কেবলমাত্র ছাত্র শ্রমিক জনতার সে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করা হবে। সংগ্রামী বন্ধুরা, আকাঙ্ক্ষাটা খুব পরিষ্কার। শিক্ষা খাতে বৈষম্যটা চলবে না। শ্রমিকরা আন্দোলনে যুক্ত হয়েছেন তার মজুরি বৈষম্য দূর করার জন্য, ছাত্ররা যেমনি করে তার শিক্ষার বৈষম্য দূর করার জন্য যুক্ত হয়েছেন, তেমনি ক্ষেত মজুর, দিন মজুর, সাধারণ মানুষ যুক্ত হয়েছেন অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য। রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে রাজনৈতিক বৈষম্য থেকে দূর হওয়ার জন্য। সংগ্রামী বন্ধুরা, আর এই একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যা যা করণীয় আছে, নিশ্চয়ই সেই কাজটা করেই হবে বাংলাদেশে ওই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। সংগ্রামী বন্ধুরা, আজকের অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তারা করেছেন। তারা এমন কিছু কর্মকাণ্ড করেছেন যার জন্য আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই। তিনি ইতিমধ্যে ওই শাসক শ্রেণীর সন্ধ্যা পান্ডারা, লুটপাটকারীরা, ঘাতকারা, খুনিরা, যারা বাংলাদেশে বিভিন্ন সময় হত্যা, খুন, গুম পরিচালনা করেছেন, যারা চুরি চুক্তি করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, যারা লুটপাট করেছেন, ঘুষ দুর্নীতি করেছেন, তাদেরকে গ্রেপ্তার করছেন, তাদেরকে বিচার আওতায় আনছেন। আমরা সাধুবাদ জানাই। নিশ্চয়ই আমরা সরকারকে অভিনন্দন জানাই। রেমিটেন্স আনার ব্যবস্থা করছেন তারা। তারা এই বাংলাদেশের মধ্যে একটা সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, এর বাইরেও তাদের কিছু কিছু কাজ ইতিমধ্যে জনগণের সামনে সমালোচিত হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে বলছেন, ওনারাও একরকম তাদের পক্ষ থেকে কেউ কেউ প্রচার করছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস, 6 মাস, 9 মাস, বছর, 8 বছর, 10 বছর লাগতে পারে। আমরা তাদেরকে বলি, যারা 10 বছরের কথা বলেন, 5 বছর, 6 বছরের কথা বলেন, তাদেরকে বলে রাষ্ট্রটা পরিচালনা করা রাজনৈতিক ব্যক্তিবর্গরা, নির্বাচিত ব্যক্তিবর্গরা। অনির্বাচিত মানুষ দিয়ে কখনো রাষ্ট্র পরিচালিত হয় না। যখন বিশ্বের দেশে দেশে এই জাতীয় সংকট তৈরি হয়,
ওই সকল রাষ্ট্রগুলোর মধ্যে আমরা দেখেছি এরকম অন্তর্বর্তীকালীন সরকার, আপৎকালীন সরকার, বিপদ নিরসন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এরকম বিভিন্ন নামে সরকার প্রতিষ্ঠিত হয়। তাদের কাজটা কি? তাদের কাজটা রাষ্ট্র পরিচালনা করা নয়, তাদের কাজটা পরবর্তী সময়ে একটা নির্বাচন, সুষ্ঠু বা গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা, আর সেই নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এই কাজটুকু করার জন্য ওই আপনার পুলিশে কি সংস্কার করবেন, আর্মিতে কতখানি সংস্কার করবেন, ওই সচিব থেকে শুরু করে এলাকার সিকিউরিটি গার্ড পর্যন্ত কোথায় কোন কোন সংস্কার করতে হবে, কাজটা এই জায়গায় আপনাদের, এর বাইরে না। এর বাইরে আপনারা যা করা শুরু করেছেন, নিশ্চয়ই সেটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। কোন অনির্বাচিত সরকার, কোন অরাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনা করার উদ্যত্ত যদি দেখায়, বিশ্বের ইতিহাসে অনেক প্রমাণ রয়েছে এই জাতীয় উদ্যত্ত দেখে কেউ কিন্তু পার পায় নাই, কারো কিন্তু শেষ রক্ষা হয় নাই। ওই 2.5 বছর পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের নামে এই বাংলাদেশের মধ্যে একটা কিন্তু প্র্যাকটিস হয়েছিল। কিছু অনির্বাচিত ব্যক্তিরা 2.5 বছর বাংলাদেশের থেকে একটা নির্বাচন দিয়ে কিন্তু তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা চাই না ইউনূস সাহেবরা পালিয়ে যান, আমরা চাই না ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছেন তারা পালিয়ে যাক, আমরা এটা চাই না। তারা দোষারোপ হোক, তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হোক, আমরা এটা চাই না। আমরা চাই আপনারা আপনাদের নৈতিক দায়িত্বটুকু পালন করুন। আমরা চাই আপনাদের অর্পিত যে মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব, অনিবার্য দায়িত্ব, সেই দায়িত্বটা আপনারা পালন করুন। এর চেয়ে বেশি কিছু করার চেষ্টা করবেন না, কারণ বাংলাদেশটা হলো বাংলাদেশের জনগণের বাংলাদেশ। জনগণের ম্যান্ডেট ছাড়া নিশ্চয়ই কেউ রাষ্ট্র পরিচালনা করে এগিয়ে রাখতে পারে না। সংগ্রামী বন্ধুরা, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে এই জাতীয় সভা সমাবেশ করে এই কথাগুলি বলার চেষ্টা করছি। আজকের এই গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব মাহমুদ হোসেন আজকে সভা সভাপতি করছেন। আমি তাকে